আজকে আমি বানিয়ে দেখাবো ভীষণই সফট এবং জুসি চিকেন পোক্তার রেসিপি। বাড়িতে অনেকেই আছেন সলিড চিকেন কিন্তু খেতে পছন্দ করেন না, তাই সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে সলিড চিকেন দিয়ে চিকেন পোক্তা বানিয়ে দেন, সে কিন্তু হাত চেটেপুটে খাবে। এটা খেতে যেমন টেস্টি হয়, দেখতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই চিকেন পোক্তার রেসিপিটা আজকে আমি বানিয়ে দেখাবো। এটার সাথে ফ্রাইড রাইস এবং পরোটা, লুচি সব কিছুই কিন্তু ভালো লাগবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে একদম দুর্দান্ত স্বাদের চিকেন পোক্তার রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি 350 গ্রাম চিকেন নিয়েছি, যেটাকে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো সবার প্রথমে এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। চিকেন পোক্তাটা যত বেশি টেস্ট হবে তার দ্বিগুণ চিকেন পোক্তা কারির টেস্ট হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আপনাদের কাছে ঘি না থাকলে সেক্ষেত্রে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কাশ্মীরি লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আপনাদের যদি আরও লঙ্কার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আরও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। চিকেনের মধ্যে বেসন দিলে পরে কিন্তু আমাদের পোক্তাটা খুব সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এইভাবে পোক্তা বানালে পরে কিন্তু পোক্তাগুলো ভীষণই সফট এবং জুসি হয়, আর যেটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। তো এখানে আমি এই চিকেনের পেস্টটাকে সমস্ত মশলাপাতি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি হাতটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে 2 হাতে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পোক্তাগুলো তৈরি করতে আমাদের অসুবিধা না হয়। এবার আমরা এখান থেকে চিকেনের পোক্তাগুলো তৈরি করে নেব। এই রকম মিডিয়াম সাইজে আমি চিকেনের পোক্তাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি সমস্ত চিকেনের পোক্তাগুলো তৈরি করে নিয়েছি। এই পোক্তার রেসিপিটা আমি কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই করব। পোক্তার রেসিপিটা পুরোপুরি সর্ষের তেল দিয়ে করলে পরে স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। তেলটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে চিকেনের পোক্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই পোক্তাগুলো কিন্তু আমি 2-3 ব্যাচে ভাজবো, একবারে সব পোক্তাগুলো দেব না। আমি এই রকম অল্প অল্প করে পোক্তা দিয়ে পোক্তাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। পোক্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আমাদের পোক্তাগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমাদের চিকেন পোক্তাগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। এই পোক্তাগুলো তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি। পোক্তাগুলো কিন্তু আপনারা অবশ্যই এই রকম গোল্ডেন করে ভেজে নেবেন। আবারও আমি একই রকমভাবে আর এক ধাপ ভেজে নিচ্ছি। তো এখানে আমার সমস্ত পোক্তাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের অনেকটা পরিমাণে সর্ষের তেল রয়েছে, তো তেলটাকে আমরা একটু কমিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি রান্নাটা শুরু করব। সবার প্রথমে তার জন্য আমি গোটা মশলা ফোড়ন দিচ্ছি। ফোড়ন দিচ্ছি জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এবার আমি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর কিন্তু তেলের মধ্যে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতো পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ।
এটাকেও 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গেছে। মশলাটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো ওপর থেকে তেল কিন্তু ভেসে উঠেছে। আরও 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, তাহলে কিন্তু গ্রেভির স্বাদটা দুর্দান্ত আসবে। আপনাদের যদি মশলাটা কষানো ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। তো মশলা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রকম বাটির 1 বাটি জল। এই কোপ্তা কারিটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি শুকনোও হবে না, সেই অনুযায়ী কিন্তু আপনাদের জলটা ব্যবহার করতে হবে। এখন আমি ভেজে নেওয়া কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব তার সাথে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার আমি 8 থেকে 10 মিনিটের জন্য লো আঁচে এই কোপ্তাগুলো এইভাবে রান্না করব। কোপ্তাগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোপ্তা কারি কিন্তু আমাদের পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের চিকেন পোক্তার রেসিপি। এই পোক্তা কারির রেসিপিটা এত সুস্বাদু হয়, একবার যে বানাবে সে কিন্তু বাড়িতে বারবার বানাতে চাইবে। এইভাবে চিকেনের পোক্তাগুলো বানালে যেমন নরম হবে তেমন কিন্তু জুসি হবে। আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি আগে প্রেস করবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।